ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের নতুন বাংলা সিনেমা ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় জিতু কামাল, শুভশ্রী, রুদ্রনীল ঘোষ, কৌশিক গাঙ্গুলি, সুপ্রদা, তার সঙ্গে সোহিনী সেনগুপ্ত অভিনীত ছবি, যে ছবিটির নাম গৃহপ্রবেশ। সেই ছবির রিভিউ আমি গতকাল করতে পারিনি, কারণ সিনেমাটা আমি গতকাল প্রেমিয়ারে দেখি। তো তাই জন্য আজকে সকালবেলা রিভিউ আসছে। তো কেমন লাগলো গৃহপ্রবেশ, এটা আমাকে এক কথায় যদি বলতে বলো, আমি বলবো সিনেমাটা দারুণ লেগেছে। মানে মানে সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে সিনেমাটা এই বছরের। হয়তো হতেও পারে যে পুজোর আগে এটা হয়তো হতে পারে সেরা ছবি। তো ছবির যে গল্প সেটা আমি একদম একটুখানি করে বলতে চাই। এখানে শুভশ্রী গাঙ্গুলির যে ক্যারেক্টার, তার সাথে সে একজন বনেদি বাড়ির বউ। তার বর তাকে বিয়ে করার পরে, বিয়ে করার কিছুদিনের মাথায় তাকে রেখে চলে যাচ্ছে বাইরে। তো তার বরের ক্যারেক্টার প্লে করছে সুপ্রদা, এবং তার সঙ্গে সেই সঙ্গে রয়েছে কৌশিক গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত এবং রুদ্রনীল ঘোষ। তাদেরকে দেখাশুনো করছে শুভশ্রী গাঙ্গুলি। রুদ্রনীল ঘোষ হচ্ছে ছেলেটির মামা, সুপ্রদার মামা। তো সেই সময় তারা ডিসিশন নিচ্ছে যে তাদের বাড়িতে একটা ঘর তারা ভাড়া দেবে, কিছু ঘর ভাড়া দেবে। তো সেখানে আসছেন জিতু কামালের ক্যারেক্টার। তিনি কিছু খবর নিয়ে আসছেন। কি খবর, জিতু কামালের ক্যারেক্টারটার আসল উদ্দেশ্য কি, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। আমি খবর নিয়ে আসছি, এটা কিন্তু কোনো স্পয়লার নয়, এটা সিনেমাতেই বলা আছে, মানে ট্রেলারেই বলা আছে। তো কেমন লেগেছিল সিনেমাটা সেটা আমি বললাম, বাট সিনেমার পজিটিভ দিক এবং পজিটিভ দিক, এই সিনেমার জন্য নেগেটিভ দিক একদমই নেই। নেগেটিভ দিক একটা আছে, সেটা পরে বলবো। পজিটিভ দিক এবং পজিটিভ দিক, এখানে প্রথম যদি কিছু পজিটিভ দিক থাকে সেটা জিতু কামাল। তার অ্যাক্টিং এখানে দারুণ তিনি করেছেন। মানে এই সিনেমাটাতে তাকে যেরকম হ্যান্ডসাম লাগছে, তাকে যেভাবে ডিরেক্টর প্রেজেন্ট করেছে, তো সেটা ব্যাপক। মানে এই সিনেমাটা ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত বরাবরই অন্যরকম ছবি করে, তিনি তো কমার্শিয়াল ছবি করেন না। এই ছবিটাও কমার্শিয়াল ছবি নয়, এটা ড্রামা ছবি। তো এই ছবিটাতে জিতু কামালের যে পারফরমেন্স, সেটা কোনো অংশে একটা কমার্শিয়াল হিরোর থেকে কম নয়। সেখানে তার যেভাবে তার এন্ট্রি হয়, সেখানে যেরকম ভাবে শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে তার দেখা হয়, সেটা দারুণ, মানে আউটস্ট্যান্ডিং। এবং তাছাড়াও এই ছবির মধ্যে শুভশ্রীর পারফরমেন্স দারুণ। আর তাছাড়াও এখানে রুদ্রনীল ঘোষ, কৌশিক গাঙ্গুলি, সুপ্রদা, এদিকে আমি যদি বলি সোহিনী সেনগুপ্ত, প্রত্যেকেই খুব ভালো পারফরমেন্স দিয়েছেন ছবিতে। এবং সব থেকে মেন, এই ছবির যে গান, সেই গানগুলো অসাধারণ। মানে 3টে না 4টে গান ছিল, গানগুলো অসাধারণ। এবং স্ক্রিনে যখন জিতু কামাল আসছেন, তখন তার থেকে চোখ আর সরছে না কারণ, কারণ সে এতটাই ভালো পারফরমেন্স দিয়েছে, তাকে এতটাই সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং এই ছবির যে স্টোরি, সেই ছবির স্টোরি খুব ভালো। স্টোরি লিখেছেন সম্রাজ্ঞী ব্যানার্জি, তো বন্দ্যোপাধ্যায়। তো তিনি লিখেছেন এই ছবির স্টোরি। তো স্টোরি অসাধারণ। স্টোরির ফার্স্ট হাফ, মানে স্টোরি এবং স্ক্রিন প্লে দুটোই ব্যাপক। স্টোরির লেখা খুব ভালো, ডায়লগ সবার মধ্যে খুব ভালো মানে দেওয়া হয়েছে, স্ক্রিন প্লে খুবই ভালো। ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, তার দুজনেই পুরো টান টান রাখে পর্বগুলোকে। ফার্স্ট হাফ যেখানে শেষ হয়, সেখান থেকে সেকেন্ড হাফ শুরু হয়, দারুণ লাগে। এবং এখানে ফার্স্টের দিকে রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটাকে অত প্রাধান্য দেওয়া হয়নি, বাট লাস্টের দিকে তাকে অনেকটা প্রাধান্য দিয়ে দেওয়া হয়েছে, তো যেটা ঠিকঠাক লেগেছে। এবং তাছাড়াও এই ছবির মধ্যে আমরা যদি বলি, ক্যামেরার কাজ খুব ভালো, যে বাড়িটাতে শুটিং হয়েছে সেখানে খুব ভালো। এবং ওয়েদারটা তো আউটস্ট্যান্ডিং ওয়েদার ছিল, যে ওয়েদারে তারা শুট করেছে, মানে পারফেক্ট মনে হচ্ছে, মানে রোমান্টিক ফিল্ম দেখছি। তো এবং তাছাড়াও এই সিনেমার মধ্যে যেরকম ভাবে একটা ক্যারেক্টারকে আরেকটা ক্যারেক্টার মানে এস্টাবলিশ করা, সেগুলো দারুণ ভাবে করা হয়েছে। এবং এই ছবির মধ্যে যদি আমি বলি যে স্ক্রিনটা তো বললাম, ক্যামেরার কাজ বললাম, কাস্টিং বললাম, সং বললাম, তবে এই সিনেমার মধ্যে আমার যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে এই ছবির রানিং লেন্থ। এই ছবির রানিং লেন্থ অনেকটা বড়, প্রায় 2 ঘন্টা 40 মিনিটের কাছে, যেটা অনেকটা ক্রপ করা যেতে পারতো এডিট করে। তো যেটা আমার মনে হয়েছে যে কিছু, এইটা আমার একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে। তবে এই ছবির যদি আমি পার্সোনাল রেটিং বলতে চাই, তাহলে এই ছবির পার্সোনাল রেটিং 4.9/5। ভেরি গুড ওয়াচ, ভেরি গুডের থেকেও যদি বেশি কিছু হয় সেটা। যাই হোক, এই ছিল আমার রিভিউ। তোমাদের কেমন লেগেছে জানিয়ে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।
পাশে বেল আইকনটি ক্লিক করো। আর গৃহপ্রবেশ দেখো গিয়ে যারা দেখে ফেলেছো তারাও কমেন্ট করে জানাও আমার মতামতের সাথে একমত হয়ে থাকলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।